হে যুবকেরা, দাউদ নবীর কাছে আল্লাহ পাঠালেন জাবুর শরীফ, আর ঈসা নবীর কাছে আল্লাহ পাঠালেন ইনজিল শরীফ। আর আমার আপনার নবীর জামানায় মানুষ সবচেয়ে বেশি হবে। কিভাবে সবচেয়ে বেশি হবে শুনে রেখে দেন। কাল কিয়ামতের দিনে আল্লাহর নবী বলেন, লাইন হবে মানুষের 120টা। 120টা লাইন হবে। তামাম পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে আর আসবে, স্টার্টিং থেকে এন্ডিং, ইবতিদা থেকে ইন্তেহা পর্যন্ত পৃথিবীর বুকে যত মানুষ এসেছে আর আসবে, এই সকল মানুষের লাইন হবে। আল্লাহর নবী বলেন 120টা। এই 120টা লাইনের ভিতরে আল্লাহর নবী বলেন আমার উম্মতির লাইন হবে 80টা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এবার ঈমানটা কি জিনিস? ঈমান মানে হলো বিশ্বাস, ঈমান মানে হলো রোল নাম্বার। হে তরুণ যুবকেরা, কি বিশ্বাস আপনি করবেন? আল্লাহর নবীর হাদিস, মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবেন, সন্ধ্যাবেলা কাফের হবেন, সন্ধ্যাবেলা মুমিন থাকবেন, সকালবেলা কাফের হয়ে যাবেন। তারা দিনকে বিক্রি করে দেবেন দুনিয়ার পরিবর্তে। হে তরুণ যুবকেরা, ঈমানটা হলো বড় মূল্যবান জিনিস, ঈমানটা হলো বড় গুরুত্বপূর্ণ জিনিস। ঈমান মানে রোল নাম্বার, ঈমান মানে হলো বিশ্বাস। কি বিশ্বাস? বিশ্বাসটা হলো মূল জিনিস। কি বিশ্বাস আপনি করবেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই হলো বিশ্বাস করা। আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। আল্লাহকে বিশ্বাস। আল্লাহকে কেমন বিশ্বাস? হে তরুণ যুবকেরা, একমাত্র আল্লাহই হলেন খালিক, আল্লাহই হলেন স্রষ্টা। আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, সৃষ্টিকর্তা নাই, নাই কেউ খোদা আল্লাহ ছাড়া, নাই কেউ প্রভু আল্লাহ ছাড়া, নাই কেউ স্রষ্টা আল্লাহ ছাড়া। সেহি আল্লাহ ইজ ওয়ান। আল্লাহ হলেন এক, লা শারিকা লাহু, তার কোনো শরীক নাই, অংশী নাই, তার সমতুল্য সমকক্ষ কেউ নাই। Say Allah is one. Allah is one whom all depend. He begets not, not is he begotten, and none is like him. বলুন সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেউ তাহাকে জন্ম দেয়নি। সে আল্লাহর সমতুল্য কুল কায়নাতের ভিতরে দ্বিতীয় 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 আর কেউ নাই। আল্লাহর সমতুল্য কাউকে করবেন না, আল্লাহর সমকক্ষ সামান্যতম কাউকেও করা চলবে না, আল্লাহর মতো কাউকে ভাবাও যাবে না, আল্লাহকে যেটা বলা যায় কাউকে বলাও যাবে না। বোঝা গেল? তাহলে ঈমান জিনিসটা, বিশ্বাসটা কি? এটা আল্লাহ সম্পর্কে হলো। এবারে আছে ফারিস্তাদের সম্পর্কে। ফারিস্তারা যে আছে বিশ্বাস করতে হবে। আপনি বলবেন সব মানি, কিন্তু ফারিস্তা দেখতে পায় না, মানি না, বেঈমান হয়ে যাবে। ও নামাজ রোজা ইবাদত কোনো কাজে লাগবে না। ফারিস্তারা আছে, মানতে হবে। আল্লাহ বলেছেন আছে, কোরআনে এসেছে, নবী বলেছেন আছে, আছে, ব্যাস, পরিষ্কার কথা। হে তরুণ যুবকেরা, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস, ও কুতুবিহি, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস। ইয়াহুদ নাসারারা আসমানি কিতাব মানে, আর আমরাও মানি, কিন্তু তাদের সঙ্গে আমাদের বিটুইন ডিফারেন্স কি আছে? তারা আসমানি কিতাবগুলো নিজের নিজেরটা মানে, অন্যেরটা মানে না, অন্যান্য হক কিতাব ওয়ালাদের মানে না।
কিন্তু আমরা আসমানি হক কিতাবওয়ালাদের মানি, আসমানি কিতাবগুলোকে আমরা বিশ্বাস করি। ইয়াহুদ নাসারারা তারা ভাই আমার কি বলবো, তারা আসমানি কিতাবগুলোর ভিতরে বিভিন্ন রকম সংশোধন সংযোজন করেছে, নিজস্ব গোঁজা মিল দিয়েছে। কিন্তু কোরআন মাজিদে কেউ সংশোধন সংযোজন করার ক্ষমতা 1450 বছর ধরে এই দুঃসাহস কেউ দেখাতে পারেনি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন এই আসমানি কিতাব কতগুলো জানেন আপনারা? কতগুলো কি জি? সব সময় তো আর ওয়াজ শোনা হয় না। এই ওয়াজ শুনলে অনেক কিছু শেখা জানা হয়, আর বাকি টাইমগুলো এই মৌলানা সাহেবরা, আলেম ওলামারা আছে, হুজুররা আছে, তাদের কাছে গিয়ে একটু বসতে হয়, যোগাযোগটা রাখতে হয়। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, বান্দা তোমার তো নেকি কিছুটা শর্ট পড়ে গেল, নেকির পাল্লা কমে গেল, এখন একটা কাজ করো, আচ্ছা বলো তো দেখি তুমি কোনো আলেমের বন্ধু ছিলে? আলেম বান্দার বন্ধু ছিল? হাদিসের মধ্যে এসেছে। বলে আল্লাহ কোনো আলেম বান্দার বন্ধু তো আমি ছিলাম না। আচ্ছা আলেম বান্দার বন্ধুর বন্ধু ছিলে? হ্যাঁ আল্লাহ এটা ছিলাম। যাও আমার আলেম বান্দার খাতিরে তোমার যেটুকু নেকি শর্ট ছিল সেটাকে পরিপূর্ণ করে তোমাকে জান্নাত দেয়া হলো। আমার আল্লাহ রহমানুর রাহিম, দয়ালু দাতা, বান্দাকে জান্নাত দিতে চাইবেন যে কোনো ওসিলায়। যেন জান্নাত কটা? কটা জান্নাত? আপনারা কিছুই বলছেন না, যে রাগ করছেন নাকি আমার উপরে? 8টা জান্নাত। জাহান্নাম বেশি না কম? 9টা না 10টা? জাহান্নাম 7টা। তাহলে জাহান্নামের থেকে জান্নাত বেশি আছে। আল্লাহ চান বান্দাকে বেশি জান্নাতে দেবেন। কথা ঠিক না ভুল? তো এই জন্য আমাদেরকে আলেম ওলামাদের সঙ্গে ওঠা বসা, সম্পর্ক, যাতায়াত, ইমাম সাহেব মৌলানা সাহেবের সঙ্গে রিলেশন রাখতে হবে। ওটাও না যাতে জারিয়া হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয়। হে যুবকেরা শুনে রাখুন বাবা, ফ্রিজটা কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। এসি কিনেছেন, একটা পুস্তিকা পেয়েছেন। মোবাইল কিনেছেন, ট্যাব কিনেছেন, কম্পিউটার কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। ওই পুস্তিকাতে প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস লেখা আছে, কিভাবে ব্যবহার করতে হয়, কোনটা কি করলে কি হবে ভাই, সেই ডিটেলসটাই পুস্তিকাতে পাওয়া যায়। আমার আপনার নাম আল্লাহ, আমার আপনার মাবুদ আজ থেকে পৃথিবীর জমিনে মানুষ প্রথম তৈরি করেছেন কত বছর আগে জানেন? কম বেশি 7000 বছর আগে। 7000 বছর আগে পৃথিবীর বুকে যে মানুষটাকে আল্লাহ সৃষ্টি করলেন তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। আমরা বলি আদম, ইয়াহুদ নাসারারা বলে অ্যাডাম। আমরা বলি হাওয়া, তারা বলে ঈব। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। নামগুলো শুধু পাল্টে গেছে, ব্যক্তিগুলো সব এক রয়েছে। তার মানে আসমানি কিতাবে সেখানে যা লেখা আছে সেই লেখাগুলো আমরা আল্লাহর কোরআনে পাওয়া গেছে। কোরআন মাজিদ যে সত্য, একটু গবেষণা করলে আপনি পেয়ে যাবেন। একটু ভাবতে হবে, ওইটাকে নিয়ে চিন্তা করতে হবে। আমি সেই চিন্তাটা আপনাদের মাঝখানে দেবো, একটু চিন্তার ব্যাপারটা একটু তুলে ধরবো আপনাদের কাছে। হে তরুণ যুবকেরা, আসমানি কিতাব মোট 104টা, তার মধ্যে বড় কিতাব হলো 4টি। মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে যখন আল্লাহ 7000 বছর আগে পাঠিয়েছেন, হযরতে আদম নবীর জামানায় মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন। সেই আদম নবীর জামানাতে মানুষের প্রতিনিধি হযরতে আদম নবীকে আল্লাহ পাঠালেন, সঙ্গে একটা পুস্তিকা পাঠালেন। সেই পুস্তিকাটা হলো ছোট কিতাব, যেটাকে বলা হতো সাহিফা। ইব্রাহিম নবীর জামানা এলো,
মানুষ অনেক বেড়ে গেল। সেই মানুষ নামক প্রোডাক্টের জন্য আমার আল্লাহ ইব্রাহিম নবীকে প্রতিনিধি করে একটা পুস্তক দিলেন। এই পুস্তকটাও হলো ছোট কিতাব, এটা কিতাবটাকেও বলা হয় সাহিফা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। দেখতে 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 মুসা নবীর জামানা এলো। মুসা নবীর জামানায় মানুষ বেড়ে গেল। মুসা নবীকে আল্লাহ প্রতিনিধি পাঠালেন। সেই জামানার প্রোডাক্ট মানুষের জন্য আল্লাহ পুস্তিকা পাঠালেন। সেই পুস্তিকাতে লিখে দিলেন মানুষ কেমন ভাবে চলবে, ঘুরে ফিরবে, কথা বলবে, ইবাদত করবে, কাজকর্ম করবে, কিভাবে জীবন যাপন করবে, খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরলেন। মুসা নবীর কাছে যে কিতাবটা আল্লাহ পাঠালেন সেই কিতাবটার নাম হলো তাওরাত শরীফ। এইভাবে 104। হে যুবকেরা, দাউদ নবীর কাছে আল্লাহ পাঠালেন জাবুর শরীফ, আর ঈসা নবীর কাছে আল্লাহ পাঠালেন ইনজিল শরীফ। আর আমার আপনার নবীর জামানায় মানুষ সবচেয়ে বেশি হবে। কিভাবে সবচেয়ে বেশি হবে শুনে রেখে দেন। কাল কিয়ামতের দিনে আল্লাহর নবী বলেন লাইন হবে মানুষের 120টা। 120টা লাইন হবে। তামাম পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে আর আসবে, স্টার্টিং থেকে এন্ডিং, ইবতিদা থেকে ইন্তেহা পর্যন্ত পৃথিবীর বুকে যত মানুষ এসেছে আর আসবে, এই সকল মানুষের লাইন হবে। আল্লাহর নবী বলেন 120টা। এই 120টা লাইনের ভিতরে আল্লাহর নবী বলেন আমার উম্মতির লাইন হবে 80টা। হে তরুণ যুবকেরা, সেই 80টা লাইন উম্মতি মানে কত কোটি যে হবে তা হিসাব বলা যাবে না। এই মানুষের জন্য একটা পুস্তক আল্লাহ দিলেন। হে তরুণ যুবকেরা, এই মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে জীবন যাপন করবে, কিভাবে খাবে, কিভাবে শোবে, কিভাবে হাঁটবে, কিভাবে ইবাদত করবে, কিভাবে জীবন যাপন করবে, কিভাবে ব্যবসা করবে, কিভাবে ইনকাম করবে, কিভাবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক বজায় রাখবে, পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করবে, সম্পত্তি কিভাবে বন্টন করবে, নামাজ ইবাদত কি করবে, সব এই পুস্তকে আমার আল্লাহ লিপিবদ্ধ করলেন। এই 80খানা লাইনের মানুষ উম্মতে মুহাম্মাদির জন্য আমার আল্লাহ দয়ার নবীর কাছে প্রতিনিধি করে কিতাবটা পাঠালেন। দীর্ঘ 23টা বছর ধরে একটু একটু করে 30 পারা কিতাবটা এলো। কিতাবটার নাম হলো আল কোরআন। এই কোরআন মাজিদ আমাদের পড়তে হবে, তাহলে আমরা বুঝতে পারবো কোরআন মাজিদে কি আছে। এখন অনেক ষড়যন্ত্র চলছে, সব রাজনীতির স্বার্থে চলছে। রাজনীতির স্বার্থে মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য মুসলমানরা খারাপ, ইসলাম ধর্ম খারাপ, তাই কোরআনকে কিভাবে ভুল প্রমাণ করা যায়, মিথ্যা প্রমাণ করা যায়, কোরআনের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ তারা প্রোপাগান্ডা চালাচ্ছে। এরা না মুসলমান, না হিন্দু, না খ্রিস্টান, না জৈন, না বৌদ্ধ, এরা একটা বিশেষ দল, এরা একটা বিশেষ চক্রান্তকারী ভাবনার মানুষ, যারা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈনের মধ্যে মিল ভালোবাসা চায় না। এরা চায় অশান্তি, এরা চায় নিজেদের গদি, এরা চায় নিজেদের চেয়ার। এরা তাই কোরআন মাজিদকে কিভাবে মিথ্যা প্রমাণ করা যায় সারা বিশ্বব্যাপী চক্রান্ত করার চেষ্টা করছে। মুসলমানদের ধর্মের নাম হলো ইসলাম। এরা খুব শান্তিপ্রিয়, যারা সত্যিকারের ইসলাম মানে তারা শান্তিপ্রিয়, কিন্তু তাদের নবীর বিরুদ্ধে কথা বললে মাথাটা একটু গরম হয়ে যায়। কথা ঠিক না? কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে মাথাটা একটু গরম হয়ে যায়। আর যারা আমাদের গরম করতে চায় তারা বুঝে সুঝে ইচ্ছা করি আমার কোরআনকে নিয়ে বিকৃত করে, হয় পোড়ায়, নালে পদদলিত করে, মানে অসম্মান করে, আমার নবীকে নিয়ে কার্টুন তৈরি করে, নবীকে নিয়ে ব্যঙ্গ করে, জানে মুসলমানদের মাথাটা গরম হলেই তবে ওরা রাস্তায় নেমে ভাঙচুর করবে, পুড়াবে, জ্বালাবে, এইসব করবে।
করলে বড় বড় করে মিডিয়ায় সারা পৃথিবীর মানুষকে দেখাও মুসলমানরা কত খারাপ, ইসলাম কত খারাপ, এই কত খারাপ। এই হচ্ছে ওদের ফাঁদ ফাঁদ প্ল্যান। তবে অনেক বাংলার মুসলমান অনেক বুঝে গেছে, অনেক বুঝতে পেরেছে। এই কদিনের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে। মসজিদে ঢুকে পেচ্ছাপ করে দিয়েছে, জানেন তো? আর শুনেন না? শুনেন না? মসজিদে ঢুকে পেচ্ছাপ করেছে একটা ছেলে। এটা শুনেছেন না শোনেননি? কারা কারা শুনেছেন হাত তুলে দেখি। কোন দাঙ্গা মারপিট হাঙ্গামা হয়েছে? হয়নি। মুসলমানরা সুন্দর করে ধরেছে, মারধর না করে মিষ্টি মিষ্টি খাইয়ে পুলিশের কাছে তুলে দিয়েছে, একটু ভালো করে ভিডিওটা করে দিয়েছে। দেখো আমরা কিন্তু মারধর করিনি, ইসলাম শান্তি, শান্তির বাণী আমরা পৌঁছেছি। এখন বলো তো আমাদের ইবাদতের জায়গায় সে পেচ্ছাপ করেছে একটা অন্য ধর্মের সম্প্রদায়ের মানুষ, আমরা মারধর না করে পুলিশের কাছে তুলে দিলাম। এখন তোমরা বলো তোমাদের ধর্মস্থানে যদি অন্য ধর্মের মানুষ পেচ্ছাপ করে দেয়, তোমরা কি মারধর না করে পুলিশের কাছে তুলতে? একটা প্রশ্ন দিয়ে দিয়েছে। ইসলাম ধর্মকে খারাপ বলো, মুসলমানদের খারাপ বলো। মনে রাখবেন এটা এইগুলো যারা করছে তারা হিন্দু নয়, তারা খ্রিস্টান নয়, তারা জৈন বৌদ্ধ মুসলমান নয়, তারা একটা বিশেষ দল, চক্রান্তকারী। এরা হিন্দু মুসলমানের মধ্যে মিল মহাব্বত ভালোবাসাটাকে নষ্ট করার চেষ্টা করছে। আমি স্বামী বিবেকানন্দজির বাণী মানুষের কাছে বলি। স্বামীজির কি আদর্শ, স্বামীজির কি ভাবনা, এই ভারতবর্ষের সুনাম সুখ্যাতি স্বামী বিবেকানন্দজি তিনি শিকাগো পর্যন্ত আমেরিকার মাটিতে পৌঁছে দিয়েছিলেন, ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছিলেন। তিনি সাম্যের বাণী, সাম্যের জয়গান গেয়েছিলেন। হাড়িমুচি চন্ডাল হিন্দু মুসলমান যেই হোক না কেন, তিনি বলতে চেয়েছিলেন ভারতবাসী হলি সে আমার ভাই। তিনি জাতীয়তাবাদের কথা বলেছিলেন। আমি স্বামীজির কথা বলি, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলি। এতে আমার জাতও যাবে না, ধর্মও যাবে না। এই তো আলেম ওলামারা বসে আছেন, জিজ্ঞাসা করেন। আপনি অন্য ধর্মকে সম্মান করবেন কিন্তু নিজের ধর্ম মেনে চলবেন, এটাই ইসলাম শিখিয়েছে। অন্যের ধর্মকে কটূক্তি করবেন না। কিন্তু এক শ্রেণীর মানুষ এই চক্রান্ত করছে, আমাদের ফাঁদে পা দিলে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। সালটা হলো 2011 সাল। 2011 সালে আমেরিকার জামিনে ভাইরা আমার একটা নাসারাদের পণ্ডিত, নাম হলো ভাই আমার মিস্টার টেরি জনস। এই টেরি জনস ঈদের 2 দিন আগে বলেছিল আমি কোরআন মাজিদটা ঈদের দিনে জ্বালিয়ে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সারা পৃথিবীতে নিউজ হয়েছিল, খবর হয়েছিল, সারা পৃথিবীর মানুষ হৃদয়ে আঘাত লেগেছিল। সারা পৃথিবীতে প্রায় কিছু কম বেশি 200 কোটি মুসলমান, তাদের হৃদয়ে আঘাত লেগেছিল। কারণ কোরআন মাজিদ হলো আমাদের হৃদয়। সেই কোরআন মাজিদ পুড়িয়ে দেওয়া হবে, এটা তাদের বড় আহত করেছিল। হে তরুণ যুবকেরা, তারপরেও মুসলমান বিশ্বাস করেছিল আমেরিকার জামিনে তাদের আইন আছে, সে আইনে তাদের বিচার হবে। হে যুবকেরা, বাংলাদেশের একজন অমুসলিম হিন্দু ভাই, তিনি সেই সময় থাকতে পারেননি। একজন পৃথিবী বিখ্যাত, তিনি একজন কবি শিল্পী, তার নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। মিস্টার নকুল কুমার বিশ্বাস সে সময় কবিতা রচনা করেছিলেন। সে সময় তিনি তার কণ্ঠ দিয়ে সেটাকে গেয়েছিলেন। তিনি আমেরিকার মিস্টার টেরি জনসকে বলেছিলেন, হে মিস্টার টেরি জনস, শুনে রেখে দাও, তুমি ঈদের দিনে কোরআন মাজিদ পড়াতে চাও, তুমি সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে আঘাতটা করতে চাও, কিন্তু মনে রাখবে তুমি সারা পৃথিবীর মানুষের হৃদয়ে আঘাত করে তুমি তোমার নিজের ধর্মকেই ছোট করছো। যে নিজের ধর্মকে ভালোবাসতে জানে না, সে অন্য ধর্মকেও ভালোবাসতে পারে না। যে নিজের মাকে ভাত দেয় না, সে অন্যের মাকে কেমন করে ভাত দিতে পারে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মিস্টার নকুল কুমার বিশ্বাস একজন অমুসলিম আমার হিন্দু ভাই, বাংলাদেশের জমিন থেকে
তিনি সেই সময় আমেরিকার মিস্টার টেরি জনসকে বলেছিলেন, হে মিস্টার টেরি জনস, আপনি কোন কিতাব পড়াতে চান? আপনি কি জানেন কোরআন মাজিদ কোনো মানুষের লেখা নয়। কোরআন মাজিদ আপনি খুলবেন, পৃথিবীর যে কোনো গ্রন্থ খুললে দেখবেন আপনি তার রাইটারের নাম আছে, কিন্তু এক্সেপ্ট অনলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর বুকে একটাই কিতাব, যে কিতাবটার কোনো রাইটার নাই। ভাই আমার সেই কিতাবটার নাম হলো আল কোরআন। আপনি কোন কিতাব পড়াতে চান? আপনি একটা কিতাব পড়িয়ে কি করবেন? হে মিস্টার টেরি জনস, আমি আপনাকে বাংলার জমিন থেকে বলছি, আপনি যদি সারা পৃথিবীর বুকে যত কোরআন মাজিদ গুলো আছে সব কিতাবগুলোকে জ্বালিয়ে দেন, মনে রাখবেন পৃথিবীর মাটি থেকে কোরআন মাজিদ বিলুপ্ত হবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আর জোরে হবে না? তাহলে এই কোরআন মাজিদ কি পুড়িয়ে শেষ করা যাবে? যাবে? পৃথিবীতে কত হাজার হাজার কোটি 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 হাফেজে কোরআন বসে আছে। আমার পাশে হাফেজ সাহেব বসে আছে, মুখস্থ আছে না? নাই, বুকে কোরআন আছে। সব হাফেজদেরকেও যদি শহীদ করে দেয়, একটা যদি বেঁচে থাকে পৃথিবীতে, একটা থেকেই পরের দিনে সারা পৃথিবীতে আবার কোরআন মাজিদ ছড়িয়ে যাবে না? যাবে না? তাহলে যারা ভাবছে, সেদিনে দেখলাম কোন একজন ভারতবর্ষের একজন ধর্মের ধ্বজাধারী, অরিজিনাল ধর্ম যারা করেছেন, অরিজিনাল ধর্মের মহাপুরুষ হলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তাকে আমি সম্মান করি, রিসপেক্ট করি। তিনি অন্য ধর্মকে সম্মান করেছেন, অন্য ধর্মের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন। এরা হলো প্রকৃত ধার্মিক। আমার নবী কোন ধর্মকে আঘাত করেননি, কোন ধর্মের বিরোধিতা করেননি। কোরআন মাজিদে বলা হয়েছে, তুমি তোমার ধর্ম পালন করছো, আমি আমার করছি। হে অবিশ্বাসীরা, যারা আল্লাহকে বিশ্বাস করে না, কিছু কিছু মানুষের কাছে এই কাফের শব্দ নিয়ে, জিহাদ শব্দ নিয়ে ভুল ব্যাখ্যা করা হয়। আরে এগুলো আরবি শব্দের মানেগুলো তো জানতে হবে। জিহাদ মানে হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে প্রচেষ্টা চালানো। এই মোবাইল আছে, খুঁজে দেখো না, গুগলে গিয়ে লেখো যে জিহাদের ডেফিনেশন কি, ব্যাখ্যা কি, মানে কি। হ্যাঁ, এই জিহাদ শব্দ নিয়ে কিছু গদি মিডিয়া, হলুদ মিডিয়া অমুসলিম ভাইদের কাছে ভুল বার্তা দিচ্ছে। জিহাদ মানে মনে হয় মুসলমানরা সব মেরে ফেলবে, বুঝতে পারছেন? এইরকম একটা বার্তা। আরে জিহাদ মানে হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে প্রচেষ্টা চালানো। একটা অমুসলিম ভাইয়ের, হিন্দু ভাইয়ের বাড়ি ঘর পুড়ে যাচ্ছে, আপনি বাঁচানোর চেষ্টা করছেন, তার মানে জিহাদ করছেন। আপনি চেষ্টা করছেন, ন্যায়ের পক্ষে আছেন। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে রুখে দাঁড়ানো, এটাই হলো জিহাদ। জিহাদের অনেক ব্যাখ্যা। কাফের, কাফের শব্দটা নিয়ে কটূক্তি করা হয়, মনে হয় একটা গালাগালি, মনে হয় মুসলমানরা মনে হয় অমুসলিমদের কাফের বলে গালাগালি দেয়। না, কাফের মানে হলো অবিশ্বাসী, আর মোমেন মানে হলো বিশ্বাসী। মোমেনের অপোজিট ওয়ার্ড হলো কাফের। তার মানে যে আমাকে বিশ্বাস করে না সে আমার কাছে কাফের, যে আল্লাহকে বিশ্বাস করে না সে আমার কাছে কাফের। আর আমি আপনার কাছে, আপনি যেটা বিশ্বাস করেন আমি করি না, মানে আপনার কাছে আমি কাফের। ভেরি সিম্পল। আর বিশ্বাস করলে মোমেন।
এক একটা শব্দ, এগুলোকে নিয়ে গালাগালিতে রূপ ধারণ করিয়ে দিয়েছে কিছু মানুষ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন বাবা, তাহলে আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে। আর রাসূলিহি, যত রাসূল পয়গম্বর এসেছেন, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বরদের আপনাকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন যে হবে, একটা বিচারের দিন হবে। হে তরুণ যুবকেরা, একটা বিচারের দিন আমাদের জন্য আছে, সেই বিচারের দিনটা আমাদের বিশ্বাস করতে হবে। মালিক ইয়াউমিদ্দিন আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। মালিক বিচার, মালিক ইয়াউমিদ্দিন মানে বিচার দিন, বিচার দিনের মালিক। তাহলে কিয়ামত, বিচার দিন মানে কিয়ামত। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন একদিন বিচার হবে, সেটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। যদি বলে কেউ মানি না, তার মানে তার ঈমান নাই। হে তরুণ যুবকেরা, ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। ভাগ্যে ভালো মন্দ কোথা থেকে হয়? যদি বলে আপনার ভালো হলেও কে দিচ্ছে? বাপ মারা গেছে, কার নির্দেশে? আল্লাহর। আল্লাহর পক্ষ থেকে হয়েছে না হয়নি? তাহলে আপনি মেনে নিতে পারছেন না, কপাল ঠুকছেন, মাথা ঠুকছেন। নিশ্চয় আপনি কতটা সাবার করবেন, কতটা শোক করবেন, সেটা তো কোরআন হাদিসে বলা হয়েছে। কদিন শোক জ্ঞাপন করবেন, কতটা আপনি দুঃখ পাবেন, দুঃখ তো নিশ্চয়ই পাবেন। তার মানে এই নয় আপনি দুঃখ পেয়ে আত্মহত্যা করে ফেলবেন। স্ত্রী মারা গেছে, ছেলে মারা গেছে, দুঃখ পেয়ে আত্মহত্যা করে ফেলবেন, এটা ইসলামে নাই। তার মানে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, আপনি মানেন না, এটা আপনাকে মানতে হবে। এর নাম ঈমান। হ্যাঁ, মুসলমানের ছেলে আবার ভাগ্য পরীক্ষা করতে যায়, কোথায় যায়? লটারির দোকানে যায়। আছে না? নাই। এদিককার লোকজন ভালো, লটারির দোকানে ফোকানে যায় না, আর লটারিও কাটে না। বুঝতে পারছেন? হাই রে হাই, রাগ করবেন না বাপ। মুসলমানের ছেলে যেদিন আবার ওয়াজ শুনে, সেদিনে সকালবেলা বেশি টাকার লটারি কাটে। বলে ওরে বাপরে বাপ, সারা রাত ওয়াজ শুনেছি। ছোট হুজুরের নাতি, পিননগরী হুজুরের পোতা মোহেবুল্লাহ হুসাইনি এসেছিল, আমাদের গ্রামের সব আলেম ওলামা হুজুরা সব ওয়াজ করেছে, ওয়াজ শুনেছি। সকালবেলা যাবার সময় আবার ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করে, আবার হুজুরের সঙ্গে ওয়াজের শেষে মুসাফা করে হাত ধরে, আর হাত ছাড়ে না। হাত ধরে যা ছাড়ছে, মাথা নিচু করে রেখেছে। আরে ভাই, আরো অনেকে মুসাফা করতে চায়, হাতটা ছাড়ুন। হুজুর টানছে, সেও টানছে, হাত আর ছাড়ে না, শক্ত করে ধরেছে। অনেকক্ষণ পরে কোন রকমে হুজুর ছাড়িয়ে, হুজুর বাড়ি কোন রকমে ছাড়লো। কি হলো ভাই তোমার? সে কিছু না বলে মাথা নিচু করে চলে গেল। পাশ থেকে সবাইয়ের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে একটা ছেলে এসে বলে, হুজুর জানেন না? বলবো। বলে বলো, কি হয়েছিল বলো তো। বলে ও হচ্ছে পাক্কা বড় লটারি খোর। যেদিন আমাদের দেশে ভালো ভালো হুজুররা, বড় বড় হুজুর, নামি দামি হুজুররা সব আসে, ও মনে মনে চিন্তা করে, এত বড় হুজুরের হাতে হাত দিয়ে যদি আমি একটু মনে মনে ঠিক করতে পারি, মাল বেশি লেগে যাবে সকালবেলা। বুঝতে পারছেন? ও সকালবেলা বেশি টাকা লটারি টিকিট কাটবে। আবার যাওয়ার আগে মসজিদের বক্সে আবার 10-20 টাকা গলি দেয়। আল্লাহ গো, একবার তুমি লাগিয়ে দাও। একটা ফুগলা দাঁত ভিডিও বেরিয়েছিল না? ফুগলা দাঁত ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, বলছে আমরা জানি আল্লাহ লটারি কাটা চলবে না, হারাম। হ্যাঁ, কিন্তু কি করবো বলো, নিরুপায়। একবার তুমি শুধু লাগিয়ে যদি দাও, 1 কোটি যদি একবার পেয়ে যায়, এমন নামাজি হয়ে যাব তুমি ধরতে পারবে না। ভিডিও ভাইরাল হয়েছিল, দেখুন। ভাইরা আমার, আখিরি জামানা, ইমান বাঁচানো খুব মুশকিল। এই জন্যই নবী বলেছেন, সকালবেলা মোমেন, সন্ধ্যাবেলা কাফের। এখন আমরা বসাছি সব মোমেন, ইমানদার, সব জান্নাতি মানুষ।
জান্নাতে মানুষ না হলে জান্নাতে বাগানে ঢোকার ক্ষমতা আছে? ওই রাস্তা থেকে আপনি অসুস্থ হয়ে ঘর চলে যাবেন, এখানে ঢুকতে পারবেন না। আল্লাহ কবুল করেছে বলেই ঢুকে পড়েছেন জান্নাতের বাগান। এটা নবীর বলা জান্নাতের বাগান। একটু তাকিয়ে দেখুন তো কি পজিশন, কি রকম লাগছে। জান্নাতের বাগান তো জান্নাতেরই বাগান। এতগুলো মানুষ বসাতে কোনো আওয়াজ হচ্ছে, কোনো হই হাই, কে কোন কালার, কে কোন ধনী, কে গরিব, কে বড় লোক, কে পয়সাওয়ালা, কে কোন জাতের, কে কোন বর্ণের, কে কোন আপনার কাস্টের, হ্যাঁ, কে কোন পার্টির, কে কোন দলের, কে সিপিএম, কে তৃণমূল, কে কংগ্রেস, কিছু বোঝা যাচ্ছে? সব জান্নাতের বাগানে নবীর উম্মত বসে আছে। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা। কিতাবের মধ্যে আছে ইন্দা যিকরি সুলাহায়ে তানজিলুর রাহমা, যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের আলোচনা করা হয় সেই জায়গাতে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে জায়গায় কোরআন মাজিদের বয়ান করা হয়, হাদিস পাকের তাকরীর করা হয়, সেই জায়গাতে আমার আল্লাহ তাআলা একদল মালাইকা ফারিস্তাদের পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এই মালাইকা ফারিস্তারা আপনার আমার এখান থেকে আখেরি মোনাজাতের পরে আমার আল্লাহ তাআলার দরবার পাকে গিয়ে হাজির হয়ে যান। সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, মিন আইনা জিতুম, তোমরা কোথা থেকে এসেছো? তারা বলে আমরা গোবিন্দ বাটি থেকে এসেছি। আমরা গোবিন্দ বাটি, তাই তো নাকি? গোবিন্দ বাটি থেকে এসেছি আমরা। আমার আল্লাহ সবই জানেন, তারপরেও বলবেন তারা আমার কাছে কি চায়। ফারিস্তারা বলবে, আল্লাহ তারা আরামে বিছানায় না শুয়ে থেকে, তারা গল্প গুজব করে সময় না কাটিয়ে, তারা রাস্তায় ঘোরাঘুরি না করে, তারা মেলায় দোকানে বাজারে সময় না কাটিয়ে একদিন জান্নাতের বাগানে বসেছিল, কোরআন হাদিস পাকের আলোচনার মজলিসে বসেছিল। আমার আল্লাহ বলবেন, তো কি চাই তারা? বলে, আল্লাহ আপনার কাছ থেকে তারা একটা জিনিসই চাই, সেটা হলো আপনার দয়ার জান্নাত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, যাও, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। সুবহানাল্লাহ। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছে, আমলটা করেছে, যারা জান্নাতের বাগানে বসে বসে কোরআন এবং হাদিস পাকের বয়ান শুনেছে, আমার কাছে জান্নাতের আশা করে, আমি তাদের জন্য আমি আল্লাহ আমার জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। সেই জান্নাতি মাহফিলে আমরা বসবো। মাশাআল্লাহ। যারা এখনো দূর দূরান্তে আছেন, দেরি না করে মাহফিলে এসে হাজিরা দেন, দেরি করবেন না। মাশাআল্লাহ। আমার মোহতারাম সম্মানীয় মৌলানা সাহেব ভাই বললেন,
একটু সামনের দিকে এগিয়ে আসবেন, না হলে এই যে ফাঁকাগুলো আছে এগুলো তার কেউ ডিঙিয়ে ডিঙিয়ে আসতে পারবে না। আমি একটু কালেমা শরীফ পড়াচ্ছি, আপনারা সেই সময় একটু বসে বসেই চলে আসবেন এগিয়ে। একটু কালেমা শরীফ লা ইলাহা, এগিয়ে আসেন এদিকটা, এই বাদিকটা ফাঁকা আছে, চলে আসুন। পেছন দিকে যারা আছেন চলে আসুন, কারণ আস্তে আস্তে মানুষ এসে ভিড় করবেন, আপনারা এগিয়ে গিয়ে চলে আসুন। কালেমা জিকির লা ইলাহা, এই সামনেটা ফিল আপ করেন, সামনেটা ফিল আপ করেন, এগিয়ে আসেন। বাপ আমার, আপনারা হুগলির মানুষ তো, হুগলি আর বর্ধমানের মানুষ, এদিকে সব প্রতিদিন জলসা হয় না। আর 24 পরগনায় আমাদের বেশি জলসা তো 24 পরগনা। 24 পরগনার লোকেরা তো হুজুরদেরকে মানে চালিয়ে রেখেছে বলতে হয়, বুঝতে পারছেন। 12 মাস জলসা, একটা পাড়ায় 5টা 6টা জলসা, বাচ্চা কমিটি, বুড়ো কমিটি, সিপিএম কমিটি, তৃণমূল কমিটি, কংগ্রেস কমিটি, আইএসএফ কমিটি, বুঝতে পারছেন। আর বলবো হ্যাঁ, আজাদ ক্লাব, গান্ধী ক্লাব, নজরুল ক্লাব, রবীন্দ্র ক্লাব, মানে একটা পাড়ায় 10-12টা জলসা সারা বছর হয়। আপনাদের এইসব জায়গায় জলসা কম হয়, কথা ঠিক না, বছরে একবার হবে। তবে এইসব জায়গার লোক মন দিয়ে শুনবে, ওই সব জায়গার লোক মোহেবুল্লাহ হুসাইনি রস শুনবো। মোহেবুল্লাহ হুসাইনি আসবে যখন ঢুকবে, আর ও যখন বেরিয়ে যাবে তখন ওরা বেরিয়ে যাবে। খুব মুশকিলের ব্যাপার, মানে বক্তারা খুব এজিটেশনের মধ্যে পড়ে। দুর্বাবু আমার ওয়াজটা শোনো, তারপরে নাই পালাবে, সে শোনার টাইম দেবে না, খুব মুশকিল। আর আল্লাহ করে হুগলির মানুষ, আপনারা হুগলি বর্ধমান এলাকার মানুষ, জলসা কম হয়। যে হুজুর কি আপনারা নিয়ে আসেন, মন দিয়ে ওয়াজ শোনেন, কি বলছে শুনি, এটা ভালো লাগে আমার। তো আপনারা দেরি করবেন না, যারা একটু সামনের দিকটাই জায়গাগুলো ফিল আপ করেন, একটু মহাব্বতের সঙ্গে কালেমা শরীফ লা ইলাহা अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह 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 अल्लाह। অন্তর থেকে একটু জোরে জোরে পড়েন তো দেখি, আল্লাহ 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 আল্লাহ। যে আল্লাহকে ডাকে আল্লাহ তার সাড়া দেয়। আল্লাহ 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 আল্লাহ, যে আল্লাহকে ডাকে আল্লাহ তার সাড়া দেয়। कल्बे के धक्का अल्लाह अल्लाह अल्लाह, खालिक मालिक अल्लाह है बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह, कल्बे धक्का अल्लाह अल्लाह, खालिक मालिक अल्लाह है बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। सारे निजाम हस्ती बोलो किसका है, सारे निजाम हस्ती बोलो किसका है। खालिक मालिक अल्लाह है बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। কি বলতে হয়? যদি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী পাকের নাম শুনে এই দরুদটা না পড়বে, দরুদ শরীফ যে পড়বে না, সে ধ্বংসপ্রাপ্ত হবে। আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করেন। কত বড় কথা, নবী পাকের নাম শুনলে দরুদ পড়তে হবে। আর এখনকারের মৌলবীরা, কিছু কিছু মৌলবী দু একটা বেরিয়েছে, সব
ইয়াহুদ নাসারাদের চক্রান্তে পড়ে তারা তাদের অ্যাকাউন্টে ডলার ঢোকে। তাদের কাজ হলো মুসলিম সমাজে বিভ্রান্ত তৈরি করা, অশান্তি তৈরি করা, ইসলামকে মানুষের কাছে খারাপ হিসাবে পরিচিত ঘটানো। বক্তা বলছে, নামি দামি বক্তা, আলেম ভালো, নাম বলছি না, সব রেকর্ডিং আছে, বলছে যে দরুদ এই নবী পাকের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, বলছে বলার দরকার নাই। সেই হাদিস আছে আল্লাহর নবী। মহাসাটা বসে আছে, জিজ্ঞাসা করেন যে বাম্মাকে পেল জান্নাত পেল না, ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম বলেন সে যেন ধ্বংস হয়, আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা আমিন। বুঝতে পারছেন, বাম্মাকে পাওয়া অথচ জান্নাত পেলেন না, এর থেকে দুর্ভাগ্য আর কিছু নেই। মানে বাম্মাই তো জান্নাত, বাম্মাই জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজ যে রমজান মাস পেল, গোনা মাফ করাতে পারলো না। রমজান মাস কিসের জন্য আসে? গোনা মাফ করানোর জন্য আসে। আমাদের গোনাগুলোকে সব পুড়িয়ে ধুয়ে মুছে সাফ করার জন্য রমজান মাস আসে। এই রমজান মাস আসছে না সামনে, হ্যাঁ, রমজান মাস নিয়ে দু একটি কথা ইনশাআল্লাহ বলবো, আল্লাহ যদি বলা। মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। যে কথা দিয়ে শুরু করেছিলাম, তাহলে এই রকম মাহফিলের দরকার আছে। এই রকম মাহফিলের মধ্যে দিয়ে আমাদের জীবন পাল্টে যায়, আমাদের ভুলগুলো সংশোধন হয়, আমাদের আল্লাহর সঙ্গে বান্দার কন্ট্যাক্ট, রিলেশন, যোগাযোগ তৈরি হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, 1 ঘন্টার আলোচনা, 1 ঘন্টার লেকচার, 1 ঘন্টার বক্তৃতা, যদি বক্তৃতার মতো বক্তৃতা হয়, লেকচারের মতো যদি লেকচার হয়, ওয়াজের মতো যদি ওয়াজ হয়, আমি বলছি না, আমি মোহেবুল্লাহ হুসাইনি, আমার কথা নয়, আমার ওয়ালিদ সাহেব আব্বাজান যাকে হরিণ খোলা হুজুর লোকে বলেন, সে হরিণ খোলা হুজুর কেবলার কথা নয়, আমার নানা জান হলেন ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা, সে ছোট হুজুর পীর কেবলার কথা নয়, আমার দাদা জান মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা, এটা তারও কথা নয়। হে তরুণ যুবকেরা, কথাটা হলো দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিনের কথা। আল্লাহর নবী বলেন, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। 1 ঘন্টা যদি দার্স নাও, তালিমটা যদি নাও, ওয়াজটা যদি শোনো, বক্তা যদি বলার মতো বলতে পারেন, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারেন, এই কন্ট্যাক্টটা যদি তাদের মধ্যে তৈরি হয়, ওয়াজটা যদি ওয়াজের মতো হয়, হে তরুণ যুবকেরা, এই 1 ঘন্টার আলোচনা আমি দয়ার নবী বলি, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন ধরে যত ভালো কাজ করেছে, অর্থাৎ নফল ইবাদতের থেকে 1 ঘন্টার আলোচনাটা আমার আল্লাহর দরবারে অনেক উত্তম। 1 ঘন্টার আলোচনা সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। তবে বলার মতো বক্তাকে বলতে হবে, শোনার মতো শুনতে হবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ যদি আমাকে বলিয়ে দেন আর আপনারা যদি শুনিয়ে দেন, তাহলে 1 ঘন্টার আলোচনাটার অনেক মূল্য। কিন্তু আল্লাহর নবী হযরতে আবু রাজিম, একজন সাহাবী, দয়ার নবীর একজন সাহাবী, নাম হলো হযরতে আবু রাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। দয়ার নবী বললেন, হে বাবা আবু রাজিম। সাহাবী বললেন, হুজুর, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার কদমে আমার বাপ মায়ের জান কোরবান হয়ে যায়। কি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম নবী পাককে। আর এখনকার মোল্লা মৌলভী বলেছেন নবী যেন আমাদের চাচতো ভাই। বলুন নাউজুবিল্লাহ। নবী আমাদের মতো মানুষ,
বলে না, বেয়াদব বেয়াদব, সব ইমান শেষ হয়ে যাবে, আমল কিছু কাজে লাগবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী হযরতে আবু রাজিমকে বললেন, বাবা আবু রাজিম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাকে দুটো নাসিহাত করব বাবা আবু রাজিম। এই দুটো নাসিহাত যদি তুমি গ্রহণ করতে পারো, খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ, আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন আর আখিরাতেও ভালো করবেন। বাবা আবু রাজিম, তুমি কি দুটো নাসিহাত গ্রহণ করতে পারো? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নাসিহাত করবেন? নিশ্চয় করুন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নাসিহাত করুন। আল্লাহর নবীর সাহাবী যখন বললেন, দয়ার নবী বললেন, হে বাবা আবু রাজিম, শুনে রেখে দাও, আলাইকা বিমুজালিসা আহলাজ যিকির, যখন তুমি কোন জিকিরের মাহফিল পাবে, ওয়াজ নাসিহাতের মাহফিল পাবে, তাফসীরের বয়ানটা যখন পাবে, কোরআন মাজিদ হাদিস পাকের আলোচনা যখন পাবে, সুন্নতের আলোচনা যখন পাবে, হে বাবা আবু রাজিম, সেখানে গিয়ে হাজিরা দেওয়া তোমার জন্য জরুরি, লাজিম মনে করে নেবে। এটা হলো আমার 1 নাম্বার নাসিহাত, এটা হলো আমার 1 নাম্বার উপদেশ। 2 নাম্বার উপদেশটা হলো, হে বাবা আবু রাজিম, শুনে রেখে দাও, ফাইজা খালাউতাম ফাহারিক লিসানিকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ। বাবা আবু রাজিম, যখন তুমি একাকী থাকবে, যখন তুমি নিরিবিলিতে থাকবে, নির্জনে থাকবে, তোমার লিসানটা, জিহ্বাটা আল্লাহ আল্লাহ জিকিরে মাশগুল রাখবে। এই দুটো কাজ যদি তুমি করতে পারো, হে বাবা আবু রাজিম, শুনে রেখে দাও, আমি দয়ার নবী বলি, আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন আর আখিরাতেও ভালো করবেন। সুবহানাল্লাহ, খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ। মুসলমানের ছেলে যখন একা একা থাকে, তখন আল্লাহ আল্লাহ করে জিকির করা তো দূরের কথা, ও টুনির মায়ের গান ধরে, ও টুনির মা তোমার টুনি হেই করেছে, ওই টুনির মা তোমার টুনি সেই করেছে, কথা ঠিক না বল? মনের সুখে গান গায়, আছে না নাই? আর আমার নবী বলছেন, তুমি যখন একা একা থাকবে, রাস্তায় চলছো, সাইকেলটা চালাচ্ছ, কি করবে, মনটা একটু উদাস উদাস ভাব, সাইকেল চালিয়ে যাচ্ছ, গাড়ি চালিয়ে যাচ্ছ, কিছু একটা মুখে বলছো হয়তো, তো অন্য কিছু না বলে আল্লাহর নামে জিকির করো। আল্লাহর নাম দিয়ে কত গজল আছে, আল্লাহ হি আল্লাহ কিয়া করো, দুঃখ না কিসি কো দিয়া করো। হ্যাঁ, এটা শুরু করো আল্লাহর নাম দিয়ে গজল, হামদ, আল্লাহর প্রশংসা একটা হামদ, হামদ মানে প্রশংসা করা, আল্লাহর প্রশংসা একটা কিছু বলো, নাহলে আল্লাহ আল্লাহই করো। আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন, আখিরাতেও ভালো করবেন। আর যেখানে কোনো জিকিরের মাহফিল হবে, জিকরুন মানে হলো স্মরণ করা, অর্থাৎ আল্লাহকে স্মরণ করতে গেলে আমার নবীর মাধ্যম, নবী ছাড়া আল্লাহকে পাবো কি আমরা? পাবো না। আরে নবী না এলে তো আল্লাহকে চিনতে পারতাম না, পারতাম উম্মতে মুহাম্মাদি। তো সেই যেখানে আল্লাহ এবং রাসূলের আলোচনা হবে, সেই জায়গায় হাজিরা দাও, দিলে এই দুটো কাজ করলে দুনিয়াতেও তোমার ভালো হবে, আখিরাতেও ভালো হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, 1-1.5 ঘন্টার আলোচনা, বেশি সময় আপনাদের মাঝখানে দিতে পারবো না। আমি খুব অসুস্থ, টায়ার্ড আছে, এমনি আমি বিভিন্ন রোগে আক্রান্ত, বুঝতে পারছেন। দিনের বেলা হাই স্কুল টিচার, একটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষক, এতদিন পর্যন্ত সব সেন্টার ছিল আমার স্কুলে, মাধ্যমিকের সেন্টার, বুঝতে পারছেন। 3টে স্কুলের সেন্টার ছিল আমার স্কুলে, ইনভিজিলেটরের দায়িত্বে ছিলাম। আবার প্রত্যেক রাত্রিতে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেতে হয়, নানা দাদুর দোয়ায়, আব্বা আম্মার দোয়ায়, আপনাদের 5 জনের দোয়ায়, বাবা মার। এই ইন্টারনেটে গেলি ওয়াজ পান আপনারা, হাজার হাজার ওয়াজ আছে, বক্তব্য আছে, আলহামদুলিল্লাহ, মানুষ শোনে, ভালোবাসে, তো যেতে হয়। আর কত পারবো বলুন, 23 বছর ধরে চলছে,
জালসার বয়স আমার, ওয়াজের বয়স 23 বছর, আর পেরে উঠছি না, মানুষও ছাড়ছে না। তো যাই হোক, যখন আপনাদের কাছে এসেছি আমার খুব ভালো লাগছে যে কাছাকাছি আসতে পেরেছি, ভালোবাসার মানুষদের কাছে আসতে পেরেছি, খুব ভালো লাগছে। আবার মৌলানা সাহেব বলছেন সামনের দিকে ডাকেন, আমি তো ডাকলাম, আসলে এই ফাঁকা জায়গাগুলি একটু পূরণ করলে ভালো হতো, এবার দাঁড় করিয়ে পূরণ করতে পারছি না। একটু আপনারা চলে আসেন না, নাহলে এই হুজুরা দুই পাশে দুজন আছে বুঝতেই পারছেন, বারবারই বলবেন হুজুর একটু সামনের দিকে ডেকে নেন, আর ওয়াজে মাঝে মাঝে ব্রেক হয়ে যাবে। একটু সবাই চলে আসেন না সামনের দিকে, বাবা মার একটু চলে আসেন সামনের দিকের ফাঁকাগুলো যেগুলো আছে, এই যে সামনেগুলো আছে, একটু এগিয়ে চলে আসেন, কিছু মানুষ চলে আসেন, একটু ওখানে জিকির করেন কালেমা শরীফ লা ইলাহা, এই ফাঁকাগুলো একটু পূরণ করেন। আপনারা উঠে দাঁড়িয়ে চলে আসেন। মাছ একটা অসুবিধা হচ্ছে, কিন্তু ভাইয়েরা যে বসে পড়েছেন, মানে ব্যাপারটা এটা ভিজে আছে। ও আচ্ছা, ওইখানটা পেছনটা ওখানটা ভিজে নাই তো, ওখানটা ভিজে আছে। ও আচ্ছা, এখানে কি পানি জমেছিল? এক্সট্রা চট থাকলে এই ভিজে জায়গাগুলো তো দিয়ে দেন, যাতে করে মানুষের অসুবিধা না হয়। এক্সট্রা যদি চট থাকে নিয়ে সেই ভিজে জায়গাগুলো দিয়ে দেন, হ্যাঁ, যাতে মানুষের অসুবিধা না হয়। আরেকটু দরুদ শরীফ আল্লাহুম্মা আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এখো এখো করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যে কথা বলছিলাম, তাহলে এই পাক মজলিসে আসার গুরুত্ব অনেক, আরো বলা যায়। কয়েকটি আমি বললাম, এরকম অনেক আরো আছে যেগুলো বলা যায়, যে এই মজলিসে বসার কত মর্যাদা, এই দরুদ শরীফ তেলাওয়াত করার কত সম্মান, হ্যাঁ, এগুলো বলা যায়। এই পাক মাহফিলে আসার জন্য আসতে আপনার কোনো পয়সা লাগেনি, লেগেছে? লাগেনি। কিন্তু এই পাক মাহফিলটাকে যে নবী জান্নাতের বাগান বলেছেন, আর সেই নবী বলছেন আর একটা হলো জান্নাতের টুকরা, জান্নাতের টুকরা আছে যেটা, সেটা হলো মদিনা শরীফে দয়ার নবীর বাড়ি, যেটা বর্তমানে রওজা, সে রওজা থেকে মসজিদে নববীর মেম্বার পর্যন্ত। দয়ার নবী বলছেন মা বাইনা বাইতি ওয়া মেম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর থেকে মসজিদে নববীর মেম্বার পর্যন্ত এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। যে এই জায়গায় 2 রাকাত নামাজ পড়বে সে আল্লাহর জান্নাতে নামাজ পড়লো। আল্লাহ আমাকে নিয়ে গেছেন, অনেক হাজী সাহেবরা গেছেন, নিয়ে গেছেন, তবে অনেকে আবার জায়গাটা ঠিক বুঝতে পারে না। এই জন্য আলেম ওলামাদের সঙ্গে হজে যাবে, তারা আপনাদেরকে বুঝিয়ে দেবে। এই নিজের ইচ্ছা মতো চলে গেলেন। আমাদের কাফেলায় একটা লোক ছিল আমার অপরিচিত,
সে মক্কা শরীফে বিড়ি বেঁধে নিয়ে গেছে, বিড়িটা ওখানেও গিয়ে খাবে, বুঝতে পারছেন? মানে বুঝতে পারছেন তো তাহলে কি হবে? পয়সা থাকলে যে অনেক কিছু হয়ে যায় সেটা আমি বুঝতে পারলাম। লোকটার পয়সা আছে, দেখছে সিগারেট আনলে কত আনবো, বিড়িটা ছোট ছোট আর কম পয়সায় অনেক পাওয়া যায়, তো বিড়ি বেঁধে নিয়ে গেছে, মানে নেশাটাকে ঠিক রাখার জন্যে, বুঝতে পারছেন? আবার মক্কা শরীফ মদিনা শরীফে গিয়ে সারা জীবনের গোনা মাফ করে বেগোনা মাসুম হয়ে আল্লাহওয়ালা হয়ে লোকে ফিরে চলে আসছে। তবে আল্লাহ তাকে কবুল করেছে বলে যেতে পেরেছে। সে বিড়ি খেলেও নিশ্চয় কিছু ভালো কাজ তার আছে, না হলে ওই জায়গায় যাওয়ার দিনে ক্যান্সেল হয়ে যাবে, অত সহজ নয়। তো যাই হোক ভাই আমার, তরুণ যুবকেরা আমার, তো সেই নবী বলছেন এই জায়গাটাকে জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর জবান দিয়ে যে জায়গাটা বলেছেন, আবার সেই নবীর জবান দিয়ে এটা বলেছেন। আমি ওই জান্নাতের টুকরা নিয়ে যদি ওয়াজ করতে শুরু করি সময় বেড়ে যাবে অনেক। ওখানে এই মসজিদে নবাবির ওই জায়গাটাতে রিয়াজুল জান্নার সামনে মসজিদে নবাবিতে অনেকগুলো পিলার আছে। এখন দেখবেন হাজার হাজার পিলার। এখন তো একসঙ্গে ভাই আমার লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তে পারে, লক্ষ লক্ষ মানুষ। এগুলো নিয়ে স্টাডি করেছিলাম 23 সালে সেপ্টেম্বর না অক্টোবরে আমি গিয়েছিলাম ফের দ্বিতীয়বার। তখন একটু স্টাডিটা বেশি ছিল, অ্যাকুরেটটা বলতে পারতাম। এখন আবার একটু কনফিউজ চলে এসছে, তাই পুরোপুরি বলবো না, কারণ ভুল বলে তো লাভ নাই, বাই চান্স ভুল বেরিয়ে যেতে পারে কথা। কত লক্ষ মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে, একতলা দুতলা করে। টোটাল আমি আমার আন্দাজ করে যেটা দেখেছিলাম যে মদিনা শরীফে একসঙ্গে কম বেশি কিছু কম বেশি প্রায় 20 থেকে 25 লাখ মানুষ নামাজ পড়ছে। তাহলে মদিনা শরীফে যদি 25 লাখ মানুষ হয়, ওই লোকটা মক্কা শরীফেও থাকেন, তাহলে 25-50 লাখ মানুষ, কম বেশি 40 থেকে 50 লাখ মানুষ উমরা হজ করছেন। হজের সময় আরো বেশি। ভাবুন একটু, কোনো বিশৃঙ্খল পরিবেশ আছে? কোনো ইফটিজিং, হ্যাঁ, কোনো মহিলাদের অসম্মান শুনেছেন? কোনো পুলিশ দিয়ে পাহারা দিতে হয় না। পুলিশ আছে, পুলিশের কাজ করছে, কিন্তু পুলিশ দিয়ে পাহারা দিতে হয় না। সব আল্লাহ প্রদত্ত নির্দেশ এবং দয়ার নবীর সুন্নাতকে সামনে রেখে যে যার কাজ করে চলেছে, কেউ কোনো অন্যায় কাজে লিপ্ত নয়। আর তারপরেও একটা ওষুধ ওরা দিয়ে রেখেছে, চুরি করলে হাত কাটা হবে। বুঝতে পারছেন? চুরি করলে কি করে হবে? হাত কেটে দেবে। তার মানে বুঝতে পারছেন অন্যান্য অন্যায়গুলো করলেও কি হবে, বুঝতে পারছেন? অন্যায় কেউ করার সাহসই নাই। ভাইরা আমার, তো সেই জান্নাতের বাগানে আমরা বসেছি কিছু আলোচনা শোনার জন্য। আলোচনাটা শুনবো এবং আমল করার চেষ্টা করব। শুধু ছোট হুজুরের নাতি পিননগরী হুজুরের পোতা মোহেবুল্লাহ হুসাইনি এসেছে, দেখি তার চেহারাটা, দেখি কিরকম দেখতে। মোবাইলে দেখেছি, একবার দেখে আসি, তার হাসি আর কাশিটা দেখে চলে আসি। এই চিন্তা করে এলে কোনো লাভ হবে না। আর যদি এই চিন্তা করে আসেন, যদি মোহেবুল্লাহ হুসাইনি কিছু ভালো কথা বলে, গ্রহণ করার মতো হয়, গ্রহণ করব, জীবনটাকে বদলে ফেলবো। যদি এই চিন্তা ভাবনা করে আসেন, ইনশাআল্লাহ আপনার উপকার আসবে। দয়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। আপনি ওয়াজ করতে থাকুন, আপনি ওয়াজ করতে থাকুন, আপনি বয়ান করতে থাকুন, আপনি বলতে থাকুন। আপনার বলাটা ইমানদার বান্দাদের উপকারে লাগবে, বিশ্বাসীদের উপকারে লাগবে। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, উপকারে লেগেছিল হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের, উপকারে লেগেছিল হযরতে ওমর ফারুক হুজুরের, উপকারে লেগেছিল হযরতে ওসমান জিন্নুরাইন হুজুরের, উপকারে লেগেছিল হযরতে আলী মুর্তজা হুজুরের, উপকারে লেগেছিল আবু হুরায়রা হুজুর, আবু তালহা হুজুর, হ্যাঁ, সমস্ত নবীর সাহাবায়ে কেরামদের। কিন্তু আবু জাহেলের উপকারে লাগেনি, আবু লাহাবের উপকারে
লাগেনি, উতবা সাইবার উপকারে লাগেনি। তাহলে নবী ওয়াজ করেছেন উপকারে লাগেনি, আর আমরা কোথাকারের কে দুটো আমরা ভাতে দিয়ে, ঠিক না ভুল বলেন? ওয়াজ করলি যে সবাই হেদায়েত হবে এমনটা নয়। যে বিশ্বাসী, আর আমার আল্লাহ জানিয়েও দিয়েছেন ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি, ওই জাতি, ওই কম, ওই সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত করেন না যতক্ষণ না সে হেদায়েত হতে মনস্থ না করে, হেদায়েত হওয়ার চেষ্টা না করে। তাই আপনাকে সেই মন মানসিকতা নিয়ে মাহফিলে আসতে হবে। যদি বলেন না আমি তাস খেলি, যেমন কাল থেকে আবার খেলবো, দেখে গিয়ে বসে একটুখানি, কোনোদিন এতদিন হয়নি, বছরে একবার হচ্ছে, আবার নাকি মোহেবুল্লাহ হুসাইনি এসছে, একটু নামটাম শুনেছি, যাই একবার যাই, কাল থেকে আবার তাস যেমন খেলার খেলবো, জুয়া যেমন খেলি খেলবো, তাহলে কিন্তু হতে পারবেন না। আপনি ফ্রেশ মন নিয়ে বসুন। আমি প্রথমে বলবো মনটাকে আগে ঠিক করে নিয়ে বসুন, তারপরে যদি মনে হয় যে হুজুর কথাগুলো ঠিক বলছে গ্রহণ করুন, আর যদি মনে হয় যে বাজে কথা বলছি গ্রহণ করতে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, হে যুবকেরা একটুখানি শুনে রাখুন। সমস্ত নবীরা, সমস্ত পয়গম্বরেরা, সমস্ত হক্কানি আলেমেরা এই পৃথিবীর মানুষের কাছে দুটো ওয়াজ বেশি করেন, দুটো বয়ান বেশি করেন, দুটো লেকচার, দুটো আলোচনা সবচেয়ে বেশি দেয়, দুটো বিষয়ের উপর সবচেয়ে বেশি আলোকপাত করেন। সমস্ত নবীরা এই ওয়াজটা করেছিলেন, সমস্ত পয়গম্বরেরা, সমস্ত আউলিয়ায়ে কেরামেরা, সমস্ত হকপন্থী আলেমেরা এই দুটো ওয়াজ বেশি বেশি করেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক তোমরা করো না। এক নাম্বার হলো তোমরা ঈমানদার হয়ে যাও, আর দুই নাম্বার হলো তোমরা আমল ওয়ালা হয়ে যাও। আলোচনা দুটো, আলোচনা কটা? দুটো। বিষয় কটা? দুটো। এক হলো ঈমান, দুই হলো আমল। ঈমানকে আমি বলি রোল নাম্বার, ঈমানকে বলি রোল নাম্বার, আর আমলকে বলি খাতা ভর্তি লেখা। রোল নাম্বার আগে না লেখা আগে? জোরে বলেন, জোরে বলেন। রোল নাম্বারটা আগে লিখবেন না খাতা ভর্তি করে আগে অ্যান্সার লিখবেন, কোনটা? আচ্ছা, কেউ যদি রোল নাম্বার লিখতে ভুলে যায় আর খাতা ভর্তি অ্যান্সার লিখেছে, মাস্টার খাতা দেখবে, কাজ হবে? রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা। আমি বলি মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাসটা সে হবে না। তাই প্রথমে রোল নাম্বারটা ঠিক লিখুন, তারপর খাতা ভর্তি লেখা শুরু করুন। যদি অ্যাপ্রোপ্রিয়েট ফুল পুরোপুরি যদি লিখতে না পারেন, কিছুটা লিখলেও যদি পাস করে যান, রোল নাম্বার ঠিক থাকলে পরীক্ষায় পাস হবেন, মাধ্যমিক পাস করবেন, গ্রাজুয়েশন পাস করবেন। আর যদি অ্যাপ্রোপ্রিয়েট ফুল মার্কস নিতে চান, তাহলে সবচেয়ে বেশি ভালো লেখাটা আপনাকেই লিখতে হবে।